আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বিশেষ জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে আমি হাজির হলাম নতুন একটি লেকচার নিয়ে আমাদের ইংলিশ প্রিপারেশনের। আমাদের আজকের লেকচারটি হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এবং ইনভার্সন অফ সেন্টেন্স। আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিলি পরীক্ষার কথা যদি আমরা মাথায় নিই, তাহলে ইংলিশ গ্রামারের সবথেকে সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হিসেবে যদি আমরা একটা টপিককে চুজ করতে চাই, সেই ক্ষেত্রে সেই টপিকটা হিসেবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টকে যদি আমরা স্টেট করি, এটা কোনোভাবে অত্যুক্তি হবে না। ইনফ্যাক্ট নট অনলি ফর প্রিলিমিনারি এক্সামস, আপনি যদি একটা কারেক্ট ইংলিশ সেন্টেন্স লিখতে চান, অর্থাৎ ইংলিশ রাইটিং স্কিল যদি আপনি ডেভেলপ করতে চান, সেক্ষেত্রেও ইংলিশ গ্রামারের যে পার্টটা আপনাকে সবথেকে বেশি কাজে লাগাতে হবে, বা যে অংশটার ভুল প্রয়োগ বা অপপ্রয়োগ আপনাকে রাইটিং পার্টে জবে টেকার মতো মার্কস পেতে আসলে আপনার সামনে বাধা হয়ে দাঁড়াবে, সেই পার্টটা হচ্ছে প্রপার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট করতে না জানা। তো সেই জায়গা থেকে উই নিড টু মেক শিওর যে আমরা আসলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের প্রপার আইডিয়াটা আমরা জেনারেট করতে পেরেছি। তো উইদাউট ফার্দার ডু, লেটস স্টার্ট ডিসকাসিং দ্য রিয়েল কন্টেন্ট অর রিয়েল টপিক, দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ওকে, সো প্রথমত আমাদের যেটা বুঝতে হবে, একটা বাক্যের যে আমরা যদি একদম বেসিক কম্পোনেন্টগুলোর কথা চিন্তা করি, একটা বাক্যের মধ্যে কোন বিষয়গুলো অবশ্যই থাকে, তার মধ্যে কিন্তু সবার আগে চলে আসে একটা সাবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু সর্বদাই খুব গুরুত্বপূর্ণ ইস্যু। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু একটা বাক্যের জন্য, আইডিয়াল যে কোনো একটা ইংরেজি বাক্যের জন্য ম্যান্ডেটরি কম্পোনেন্টস। ওকে, ইয়েস, সামটাইমস কিছু সেন্টেন্স হতে পারে যেখানে হয়তো কি বলবো, কোনো সুনির্দিষ্ট সাবজেক্ট নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে অন্য একটা কোনো না কোনো একটা অংশ, বাক্যের অংশ হয়তো সাবজেক্টের ভূমিকা পালন করে। যাই হোক, সো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বলতে আসলে আমাদের কী দেখতে হবে? আমাদের যেটা দেখতে হবে, একটা বাক্যে একটা ভার্ব যখন ব্যবহৃত হয়, একটা ভার্ব যখন ব্যবহৃত হয়, এই ভার্বের ব্যবহারটা মূলত ডিপেন্ড করে সাবজেক্টের দুইটা বিষয়ের উপর। সেই দুটো বিষয় কি? সাবজেক্টের দুইটা কোয়ালিটির দিকে বা ক্যারেক্টারিস্টিক্সের দিকে যদি নজর দেওয়া হয়, তাহলে কারেক্ট ফর্ম অফ ভার্বের ব্যবহারটা আসলে নিশ্চিত হওয়া যায়। সেটা কি? প্রথম কথা হচ্ছে, একটা সাবজেক্ট কোন পার্সনে আছে, অর্থাৎ একটা সাবজেক্ট কোন পার্সনে আছে, এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সাবজেক্টটা কি ফার্স্ট পার্সনে আছে, সেকেন্ড পার্সনে আছে, নাকি থার্ড পার্সনে আছে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে। আফটার দ্যাট হোয়াট উই নিড টু নো ইজ, একটা সাবজেক্টের যে নাম্বারটা আছে, অর্থাৎ যে বচন, সেটা কি এক বচনে আছে না বহু বচনে আছে, অর্থাৎ সেটা কি সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা, নাকি সে কোনো একটা প্লুরাল নাম্বার ইন্ডিকেট করতেছে, কোনটা? সিঙ্গুলার নাম্বার যদি ইন্ডিকেট করে, ভার্বটাকে অবশ্যই কি করতে হবে, একটা ভার্ব সাবজেক্টের এই দুইটা কোয়ালিটি বা দুইটা ক্যারেক্টারিস্টিক্সের সাথে সামঞ্জস্য রেখে একটা বাক্যে একটা ভার্ব ব্যবহৃত হয়। অর্থাৎ বাক্যে ভার্বের ব্যবহারটা ডিপেন্ড করতেছে সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপর। অর্থাৎ সাবজেক্ট যখন ফার্স্ট পার্সন হবে, তখন একটা ভার্ব যেমন আচরণ করবে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে অবশ্যই সেরকম আচরণ করবে না। থার্ড পার্সন হলে হয়তো একটু ডিফারেন্ট আচরণ করবে। আবার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য একটা ভার্ব যেভাবে বসবে, প্লুরাল নাম্বারের জন্য অবশ্যই সে সেভাবে বসবে না, হয়তো একটু ভিন্নভাবে বসবে। এই ব্যাপারগুলোই হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার হয়, সেই ক্ষেত্রে ভার্বটাও কি ওই সিঙ্গুলার কি সাবজেক্টটাকে ফলো করবে, তাদের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হতে হবে, একটা সমঝোতা হতে হবে, তাদের দুজনের মধ্যে একটা প্রপার অ্যালাইনমেন্ট থাকতে হবে। ঠিক আছে? ঠিক সিমিলার সর্ট অফ ওয়েতে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে কখন ভার্বগুলো প্লুরাল হবে, বা ভার্ব প্লুরাল কোন কোন ক্ষেত্রগুলোতে হয়, এই বিষয়বস্তুগুলো মূলত হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের মূল আলোচ্য বিষয়। সো আমরা যদি সেই ইঙ্গিতে দেখার চেষ্টা করি এখানে, আসুন লেটস স্টার্ট ডিসকাসিং অ্যাবাউট দ্য রিয়েল কন্টেন্ট। তাহলে দ্য ভার্ব যে কথা বলা হচ্ছে, আমি এতক্ষণ ধরে যেটা বললাম, দ্য ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ দ্য সাবজেক্ট। একটা ভার্বকে অবশ্যই সাবজেক্টের সাথে অ্যাগ্রি করতে হবে। সাবজেক্টের কোন কোন কম্পোনেন্টগুলোর সাথে অ্যাগ্রি করতে হবে? নাম্বার ওয়ান, সাবজেক্টের পার্সনের সাথে। নাম্বার টু হচ্ছে সাবজেক্টের নাম্বারের সাথে, অর্থাৎ সে কি সিঙ্গুলার নাম্বার আছে না প্লুরাল নাম্বার আছে, এই দুইটা জিনিসের সাথে তাকে অ্যাগ্রি করতে হবে বা কমপ্লাই করতে হবে। ওকে, এখন দেখেন, সিঙ্গুলার সাবজেক্টস রিকোয়ার সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটাও কি করবে, তাকে সিঙ্গুলার ভার্বটাই তাকে ফলো করবে। এটা হচ্ছে আইডিয়াল কন্ডিশন। কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশনস আছে, আমরা এক্সেপশনসগুলোকে আলাদা করে আমরা শিখে নিব, এটা নিয়ে আমাদের টেনশন করার প্রয়োজন নাই। ওকে, তাহলে হোয়াট কনস্টিটিউটস এ সিঙ্গুলার সাবজেক্ট? একটা সাবজেক্ট মূলত কিসের মাধ্যমে, কি একটা সিঙ্গুলার সাবজেক্ট কিভাবে তৈরি হয়? দেখেন, হোয়াট কনস্টিটিউটস এ সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট বলতে আমরা কাদেরকে বুঝি? নাম্বার ওয়ান, একটা সিঙ্গুলার নাউন। একটা সিঙ্গুলার নাউন মানেই কি, সে সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হবে।
যেমন ডেনিস, ডেনিস একজনের নাম, এটা একটা প্রপার নাউন, কোন একজন ব্যক্তির নাম ডেনিস, এটা কি একটা নাউন, একটা নাম, এটাকে আমরা কি বলতে পারি, একটা সিঙ্গুলার নাউন, একজন ব্যক্তির নাম। তাহলে এই নাউনটা যখন সাবজেক্ট হবে অবশ্যই সে সিঙ্গুলার সাবজেক্ট হবে। চেয়ার, বাইক, ক্যাট, উইন্ড অ্যান্ড ট্রি, আমরা কয়েকটা কম্পোনেন্টের নাম বলছি, প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা কি বের করছি, তার সিঙ্গুলার ফর্মে ব্যবহার করছি। দেখেন ক্যাট, আমরা ক্যাটস বলি নাই, বাইক আছে আমরা বাইকস বলি নাই, এগুলো সবাই হচ্ছে নাউন, ডিফারেন্ট টাইপস অফ নাউন, কিন্তু নাউনগুলো কেমন নাউন, সিঙ্গুলার নাউন। একটা সিঙ্গুলার নাউন যখন সাবজেক্ট হয় অবভিয়াসলি সে সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে। যেমন ডেনিস রাইডস হিজ বাইক এভরিডে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখনই আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে অবশ্যই ভার্বটা কি হবে, এই সিঙ্গুলার নাউন, ঠিক আছে, সিঙ্গুলার নাউন, এবং কেমন নাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাউন বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই ক্ষেত্রে আমরা ছোটোবেলা থেকেই গ্রামারের বেসিক রুলসগুলো যখন শেখা শুরু করেছি, উই নো ফ্রম ব্যাক দেন যে আমাদের বাক্যের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ইন দ্যাট পার্টিকুলার কেস আমাদের ভার্বের শেষে অবশ্যই কী হবে, এস বা ইয়েস কিন্তু যোগ হয়। ব্যাপারটা তাই হয়েছে, ডেনিস একটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ডেনিসের সাথে যখন ভার্ব ব্যবহার করছি আমরা, ভার্বটার মধ্যে কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব হচ্ছে, অর্থাৎ মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হচ্ছে, যেহেতু সে একটা থার্ড পারসন। আবার দেখেন দিস চেয়ার, চেয়ারের ক্ষেত্রে কি, নিডস রিপেয়ারিং, চেয়ারটার কি প্রয়োজন, রিপেয়ারিং প্রয়োজন, চেয়ারটাকে ঠিক করা প্রয়োজন। তো দেখেন দিস চেয়ার নিডস রিপেয়ারিং, তাহলে নিডস কেন হলো, কারণ চেয়ার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। একই রকমভাবে ক্যাট আছে, এজন্য কি হচ্ছে, প্লেজ হচ্ছে, অর্থাৎ যখন আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ভার্বের শেষে আমাদের কি হচ্ছে, এস বা ইয়েস যোগ হচ্ছে। 2 নম্বরে দেখি যখন কোনো, মানে আমরা ফার্স্টে কি দেখছি, কখন সাবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে। প্রথমে দেখলাম যখনই আমরা কোনো সিঙ্গুলার নাউন ব্যবহার করি, তার মানে কি সাবজেক্টটা সিঙ্গুলার। এখন যখন আমরা পার্সোনাল প্রোনাউন সিঙ্গুলার বা থার্ড পারসন এগুলো যখন ব্যবহার করি, পার্সোনাল প্রোনাউন কি, যেমন হি, শি, ইট, হ্যাঁ, এগুলো করলে কি, এগুলো করলেও কি হবে, এগুলো করলে আমার সাবজেক্টটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, কি বলা হয়েছে, রিফ্রেন ফ্রম ইউজিং প্রোনাউন্স অ্যাজ সাবজেক্টস আনলেস দেয়ার ইজ এ নাউন অ্যান্টিসিডেন্ট এন্ড প্রিভিয়াসলি মেনশনড ইন দ্য সেম অর আদার সেন্টেন্স। এটা আমরা প্রোনাউনের লেকচারে পড়েছি যে একটা বাক্যে যদি কোনো নাউন উল্লেখ না থাকে তাহলে শুরুতেই অ্যান্টিসিডেন্ট ব্যতীত আমরা কিন্তু সরাসরি কখনো প্রোনাউন ব্যবহার করতে পারবো না। এটা কিন্তু আমাদের এই কন্টেন্টের পড়া না, কিন্তু এটা একটা বেসিক কনসেপ্ট আমাদের, হ্যাঁ, শেখার জন্য। এখন দেখেন এক্সাম্পল দেওয়া হয়েছে, মারিয়ান, মারিয়ান কি একজনের নাম, পার্টিসিপেটস ইন ম্যানি বেকিং কন্টেস্টস, এই দেখেন মারিয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে ভার্বের শেষে কি হয়েছে, এস বাই এস যোগ হলো। আবার দেখেন শি, শি হচ্ছে একটা প্রোনাউন, সিঙ্গুলার প্রোনাউন, এই কারণে ভার্বের শেষে কি হচ্ছে, এস বাই এস যোগ হচ্ছে, শি বেকস। আবার দেখেন মারিয়ান ইজ, এম ইজ আর, যদি আমরা বলি বি ভার্ব বলতে আমরা কাদেরকে বুঝি, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, আর পাস্ট ফর্ম কি, ওয়াজ অবলিক ওয়ার। এখন যদি আমরা বলি সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার সাবজেক্টের সাথে বি ভার্ব হিসেবে প্রেজেন্ট টেন্সে কোনগুলো ব্যবহৃত হয়, এম বা ইজ, তাই না, আয়ের সাথে এম, হি, শি, এই টাইপের পার্সোনাল প্রোনাউনগুলোর সাথে কি হবে, ইজ হবে। যদি আমরা কি প্রেজেন্ট টেন্সে বলি, পাস্ট টেন্সে বললে কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। ওকে, আবার যদি প্লুরাল হয় প্রেজেন্ট টেন্স হবে কি, আর প্লুরাল এখন আমরা আলোচনা করছি না, প্রেজেন্ট টেন্স নিয়ে আগে আমরা আলোচনাটা আপাতত সোফার আমরা সীমাবদ্ধ রাখি, ঠিক আছে, এটা আমাদের জন্য বেটার। এনিওয়েজ, সো আমরা যেটা বলছিলাম, তাহলে এখানে আমরা ফার্স্টে যেটা দেখলাম যে সিঙ্গুলার নাউন যখন আমরা একটা বাক্যে ব্যবহার করছি সাবজেক্টটা সিঙ্গুলার হচ্ছে। সেকেন্ড কেসে দেখলাম যখন আমরা পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি স্পেশালি থার্ড পারসন সহ, তখন সে কী হয়ে যায়, তখন আমার সাবজেক্টটা হয়ে যাচ্ছে সিঙ্গুলার। ওকে, দ্য উইন্ড, বাতাস, দেখেন বাতাস কি গোনা যায়, গোনা যায় না, এই জন্য কি কাউন্টেবল নাউন যারা না, যারা কি আনকাউন্ট নাউন্স যারা আছে, আনকাউন্ট নাউনগুলোর ক্ষেত্রে ভার্বের শেষে কী হবে, এস বাই এস যোগ হবে, কারণ আনকাউন্টেবল নাউন যারা তাদেরকে আমরা মূলত সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই কনসিডার করি। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে কি 3 নম্বরের নিয়মে কি বলা আছে, 3 নম্বর নিয়মে বলা আছে, দেখুন বলা হয়েছে কালেকটিভ নাউন্স টেকেন অ্যাজ এ ইউনিট। কালেকটিভ নাউন আমরা নাউনের ক্ষেত্রে পড়েছি, যখন কি একাধিক নাউন একটা গ্রুপ হিসেবে ফাংশন করে তখন তাদেরকে আমরা বলি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যখন ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নেয় বা তারা ইউনানিমাসলি ঐক্যমতের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেয় তখন তাদের ক্ষেত্রে ভার্বটা হয় সিঙ্গুলার, কিন্তু তারা যখন আলাদা আলাদা করে সিদ্ধান্ত নেয় তখন তাদের ভার্বটা হয় প্লুরাল। ওকে, তাহলে দেখেন কালেকটিভ নাউন্স টেকেন অ্যাজ এ ইউনিট, কালেকটিভ নাউনকে যখন একটা ইউনিট হিসেবে চিন্তা করা হয়, যেমন কোয়ার, হ্যাঁ, টিম, হার্ড, ফ্যামিলি, মেজরিটি, মাইনরিটি, যখন আমরা এই টাইপের কথা বলবো
অ্যাজ এ টিম, অ্যাজ এ হোল, অ্যাজ এ গ্রুপ, অ্যাজ এ ইউনিট চিন্তা করব, তখন অবশ্যই তারা সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্ট মানেই ভার্ব সিঙ্গুলার। ভার্ব সিঙ্গুলার মানে কি, মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হবে তখন। হ্যাঁ, দেখেন দ্য ফ্যামিলি প্রেজ কি, প্রেজ দ্য রোজারি এভরি নাইট। তার মানে দেখেন ফ্যামিলি তাহলে সিঙ্গুলার, একসাথে কাজ করতেছে, এই জন্য কি একটা ইউনিট হিসেবে কাজ করতেছে, এই জন্য ভার্বটাকে আমরা সিঙ্গুলার করে দিলাম, অর্থাৎ এস বাই এস যোগ করে দিয়েছি। দিস হার্ড গ্রেজেস ইন দ্য নর্থ পাস্টোর, অর্থাৎ এই যে হার্ডটা, এই দলটা তারা কোথায় ঘাস খায়, উত্তরাংশে তারা ঘাস খায়। তাহলে কি তারা একত্রে কাজ করে, একসাথে কাজ করে, অ্যাজ এ ইউনিট ফাংশন করতেছে, এই জন্য আমার ভার্বটা কি হবে সিঙ্গুলার। দ্য মেজরিটি হ্যাজ রিজেক্টেড দ্য রিপ্রোডাক্টিভ হেলথ বিল, অধিকাংশই কি করেছে, তাদের রিপ্রোডাক্টিভ হেলথ বিলটাকে তারা কি করেছে, রিপ্রোডাক্টিভ হেলথ বিলটাকে তারা কিন্তু কি করেছে, দেখেন অধিকাংশ ব্যক্তি, তার মেজরিটি তাদের রিজেক্টেড কি রিজেক্ট করেছে, তাদের রিপ্রোডাক্টিভ হেলথ বিলকে রিজেক্ট করেছে। অর্থাৎ এই যে আমরা যদি বলি রিপ্রোডাক্টিভ হেলথ বিলটাকে মেজরিটি, অধিকাংশই কি করেছে, রিজেক্ট করেছে, তাহলে মেজরিটি কি একই কাজ করেছে, এই জন্য হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা হচ্ছে, হ্যাজ হয়। দেখেন এখানে আপনাকে মূলত যে জিনিসটা সবার আগে বুঝতে পারতে হবে, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে আমরা ভার্বের কয়েকটা রূপ বসাই। এক হচ্ছে আমরা ভার্বের মূল রূপ বসাই, অর্থাৎ মেইন ভার্ব বসাই আমরা, তাই না? এটা আমি ব্যাখ্যা করছি এখানে। দেখেন এক হচ্ছে, আমরা যদি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, প্রথমত আমরা ভার্বের কয়েকটা রূপ আছে। এক হচ্ছে মেইন ভার্ব, এটা মেইন ভার্ব, ধরেন গো একটা মেইন ভার্ব, ইট একটা মেইন ভার্ব, এগুলো মেইন ভার্ব, এটা ভার্বের মেইন ভার্ব হিসেবে আইডিয়ালি এরা প্রয়োগ হয়। আবার আরেক টাইপের ভার্ব আছে যাদেরকে আমরা বলি বি ভার্ব। বি ভার্ব কারা, বি ভার্ব হচ্ছে মনে করেন এম, ইজ, আর বা ওয়াজ, ওয়ার, এটা হচ্ছে বি ভার্ব। আবার এক ধরনের ভার্ব আছে যাকে আমরা বলি পারফেক্ট ভার্ব, পারফেক্টিভ ভার্ব বা হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্বও বলা হয় অনেকে। এরা কোনটা, যেমন হ্যাভ বা হ্যাজ, পাস্ট টেন্সে হলে কি হ্যাড, এগুলো হচ্ছে ভার্বের বিভিন্ন রূপ, সবচেয়ে মোস্ট কমনলি ইউজ রূপ। এখন আপনাকে যেটা বুঝতে হবে বা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, ধরেন আপনি ব্যবহার করছেন আই, আই হচ্ছে আপনার সাবজেক্ট। আই কি, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আই এর সাথে মেইন ভার্ব বসলে কোনটা হবে, ভার্বের বেস ফর্ম হবে, মেইন ভার্বের বেস ফর্মটা হবে। আয়ের সাথে যদি বি ভার্ব বসাই, বি ভার্বের মধ্যে প্রেজেন্ট টেন্সে হলে কি হবে, এম হবে, পাস্ট টেন্সে বসলে কি হবে, ওয়াজ হবে। আমি যদি আয়ের কথা বলি, ঠিক আছে। হ্যাভ বা হ্যাজের মধ্যে আয়ের সাথে কে হয়, হ্যাভ হয়। পাস্ট টেন্স হলে তো হ্যাড হবে সবার জন্যই, পাস্ট টেন্স হলে কি হবে, হ্যাড হবে। তো এটা হচ্ছে আয়ের সাথে ব্যবহৃত হয়। যখন আমার সাবজেক্ট ধরেন ইউ, ইউ এর সাথে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ দ্বারা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারও বোঝায়, প্লুরাল নাম্বারও বোঝায়। আচ্ছা আই শেষ করি, আয়ের প্লুরাল কি, আয়ের প্লুরাল হচ্ছে উই, আমি, আমরা। আমরা যদি বলি তাহলে ভার্বের মেইন ভার্বের বেস ফর্মই ব্যবহার হয়। বি ভার্বের মধ্যে যদি উই হয় সাবজেক্ট, বি ভার্বের মধ্যে কোনটা ব্যবহৃত হবে, প্রেজেন্ট টেন্সে হবে আর, পাস্ট টেন্সে হবে ওয়ার। হ্যাভ বা হ্যাজের মধ্যে উই এর সাথে কোনটা হয়, হ্যাভ হয়। আর পাস্ট টেন্স তো হ্যাভ হ্যাজ যেটাই দেই সবসময় কি, হ্যাড। যদি বলি ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারও ইউ, প্লুরাল নাম্বারও ইউ। ইউ এর সাথে মেইন ভার্ব সবসময় হয় তার বেস ফর্ম। বি ভার্বের মধ্যে ইউ এর সাথে প্রেজেন্ট টেন্সে হয় আর, পাস্ট টেন্সে কি হয়, ওয়ার সবসময়। ইউ এর সাথে হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা হয়, সবসময় হয় হ্যাভ। আর পাস্ট টেন্স হলে তো অবশ্যই হ্যাড। ওকে, এরপর দেখেন তাহলে আই, উই, ইউ আমরা দেখে ফেলেছি। এরপর বাকি থাকলো থার্ড পারসন। থার্ড পারসনের যে কোনো কিছু নিয়ে যদি আমরা চিন্তা করি, থার্ড পারসন, আর আমরা যদি বলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, যে কেউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তাহলে মেইন ভার্বের সাথে অবশ্যই কি হবে, মেইন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। বি ভার্বের মধ্যে থার্ড পারসনের মধ্যে কি হবে, প্রেজেন্ট টেন্সে কি হবে, ইজ হবে সিঙ্গুলার নাম্বার হলে। পাস্ট টেন্সে কি হবে, ওয়াজ হবে। হ্যাভ বা হ্যাজের মধ্যে হি, শি, এরাই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এদের সাথে হ্যাভ বা হ্যাজের মধ্যে হয় হ্যাজ, আর পাস্ট টেন্স তো সবসময় হ্যাড। আবার আমরা যদি বলি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে অবশ্যই ভার্বের কি হবে, বেস ফর্মই বসবে। প্লুরাল হলে তার ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, তাই না? আচ্ছা, বি ভার্বের মধ্যে কি হবে, আর বা অয়ার। হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনটা হবে, হ্যাভ হবে। আর পাস্ট টেন্স তো সবসময় হ্যাড। এই জিনিসটুকু আগে আপনাকে মনে রাখতে হবে। যখন মনে রাখবেন তখন প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রুল উইল মেক সেন্স টু ইউ। হ্যাঁ, এটা যদি না হয় তাহলে কিন্তু আপনি পুরো জিনিসটাকে বুঝে উঠতে পারবেন না, ধরে উঠতে পারবেন না। এটা আপনাকে নজর রাখতে হবে। আসেন, তো
তো তাহলে আমরা এতক্ষণ ধরে এটাই বলছিলাম, তাহলে একটা কালেকটিভ নাউন যখন কি করে, কালেকটিভ নাউন যখন অ্যাজ এ গ্রুপ মানে কি একটা ইউনিট হিসেবে ফাংশন করে, ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার মানে কি, মেইন ভার্ব হলে এস বাই এস যোগ হচ্ছে, ঠিক আছে, বা এই যে হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনটা হচ্ছে, হ্যাজ হচ্ছে, সিঙ্গুলার ভার্বের পরিচয় এগুলা, তো এগুলো বুঝতে পারতে হবে। ওকে, নাও মুভিং অন, কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে ম্যাস নাউন্স। ম্যাস নাউন্স কারা, স্যান্ড, ওয়াটার, এয়ার, গ্যাস, অয়েল, রাইস, ম্যাস বা এগুলো মূলত আনকাউন্টেবল নাউন আপনি বলতে পারেন, ঠিক আছে, যাদেরকে আমরা গণনা করতে পারি না, তাই না। এদের ক্ষেত্রে কি হয়, এরা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবেই ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্ব এদের সাথে কি হবে, সিঙ্গুলার হবে। দ্য স্যান্ড, এই দেখেন, টিকেলস মাই টোস, আমার পায়ের গোড়ালিতে বালু কি করছে, বালু আমার পায়ে সুরসুরি দিচ্ছে। তাহলে কি, টিকল হচ্ছে সুরসুরি দেয়া বা কোনো আলোড়ন তৈরি করা, টিকলস ভার্ব সে এস যুক্ত হলো, কেন, কারণ স্যান্ড হচ্ছে এখানে সাবজেক্ট এবং এই স্যান্ড কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, অর্থাৎ সে একটা সিঙ্গুলার সাবজেক্ট। হ্যাঁ দেখেন, দ্য কোল্ড ওয়াটার রিফ্রেশেস, এই দেখেন এস বাই এস যোগ হয়েছে। কসাভা ফ্লাওয়ার মেক্স, এই যে এস বাই এস যোগ হয়েছে, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট মানেই সিঙ্গুলার ভার্ব। দেখেন, ইনডিফিনিট প্রোনাউন্স কনসিডার্ড অ্যাজ সিঙ্গুলার, অর্থাৎ যে প্রোনাউনগুলা নির্দিষ্ট না, অনির্দিষ্টতা জ্ঞাপক যত প্রোনাউন আছে তারা প্রত্যেক সময়, তারা সবসময় তাদেরকে সিঙ্গুলার মনে করা হয়। অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন মানেই হচ্ছে সিঙ্গুলার। অ্যানাদার, অন্য আরেকটা, মানে আরেকটা, অ্যানি মানে যে কোনো, অ্যানিবডি যে কেউ, অ্যানিওয়ান যে কেউ, হ্যাঁ, এনিথিং যে কোনো কিছু, ইচ প্রত্যেকে, ইদার যে কোনো একজন, এভরিবডি প্রত্যেকে, এভরিওয়ান প্রত্যেকে, এভরিথিং সব কিছু, নিদার কেউ না, নো ওয়ান কেউ না, নো বডি কেউ না, এগুলো বাক্যে বিভিন্ন কনটেক্সটে এরা ব্যবহৃত হয়, তাই না। কিন্তু এরা কি, দেখেন, এরা কিন্তু অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন। সামওয়ান, সামবডি, সামথিং, এরা সবসময় অনির্দিষ্টতা জ্ঞাপক, নির্দিষ্ট করে কাউকে এরা বোঝায় না, অনেককে বোঝায়, অনেকের মাঝে কাউকে বোঝায়, নির্দিষ্ট করে কাউকে কিন্তু এরা বোঝায় না। এই জন্য এদেরকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন্স, আর ইনডিফিনিট প্রোনাউন্সকে সবসময় আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করে থাকি। তাহলে দেখেন, আমরা যদি এক্সাম্পল দিই, মিস্টার অ্যাবেলো হায়ার্স 3 বয়েজ টু হেল্প ইন দ্য হাউস। মিস্টার অ্যাবেলো কি করেছেন, মিস্টার অ্যাবেলো 3জন ব্যক্তিকে তার বাড়িতে সাহায্য করার জন্য ভাড়া করেছেন। ইচ রিসিভস এ স্যালারি অফ 3000 PHP। তাহলে দেখেন, এই যে মিস্টার অ্যাবেলো হায়ার্স 3 বয়েজ টু হেল্প ইন দ্য হাউস, তার বাড়ির কাজ করার জন্য সে 3জনকে সে কি করেছে, ঠিক করেছে। এই যে দেখেন, ইচ যখন প্রয়োগ হলো, তার মানে ইচ, এই জন্য ভার্ব কি হচ্ছে, দেখেন রিসিভস, কারণ ইনডিফিনিট প্রোনাউন মানেই হচ্ছে সিঙ্গুলার, আর এই জন্য ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। এভরিবডি, এই দেখেন হেল্পস, নোবডি নোস, কখনো নোবডি নো না, বা এভরিবডি হেল্প না, ঠিক আছে। ইনডিফিনিট প্রোনাউন মানে হচ্ছে আমার সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাট মিন্স দ্য ভার্ব উইল বি সিঙ্গুলার। দেখেন, এরপর আমরা বলেছি ইনডিফিনিট প্রোনাউন্স, আরও কিছু আছে। হোয়েন রেফারিং টু ম্যাস নাউন, ইনডিফিনিট, কিছু ইনডিফিনিট প্রোনাউন আছে, যেমন কিছুক্ষণ আগে আমরা যে ইনডিফিনিট প্রোনাউনগুলো দেখলাম, এরা সবসময় বেসিক্যালি, এই যে এরা সবসময় বেসিক্যালি দেখবেন যে ইনডিফিনিটি থাকে, এরা কখনো মানে ডেফিনিট হওয়ার সুযোগ এদের থাকে না। কিন্তু কিছু আলাদা প্রোনাউন আছে, যেমন দেখেন এখানে কিছু ইনডিফিনিট প্রোনাউন আছে, এরা কারা, যেমন অল, অ্যানি, মোর, মোস্ট, মাচ, নান, সাম। হোয়েন রেফারিং টু ম্যাস নাউন্স, যখন এরা একত্রে অনেককে বোঝাবে তখন এরা আসলে কি হবে, এরা সিঙ্গুলারই হবে। দেখেন, অল অফ দ্য ওয়াটার, অল অফ দ্য ওয়াটার হ্যাজ ফ্লোড, হ্যাভ কিন্তু না, কারণ এই অলের কারণে কি হচ্ছে, হ্যাজ হচ্ছে। মোস্ট অফ দ্য অয়েল ফ্রম সৌদি আরবিয়া গোস, এই দেখেন মোস্ট অফ দ্য অয়েল কি, গোস। সাম অফ দ্য স্পিল্ড অয়েল, কিছু আছে ছিটকে পড়া তেল, হ্যাজ রিসিভড, হ্যাজ রিচড অ্যাজ ফার অ্যাজ দ্য বিচেস অফ নেগ্রোস। দেখেন, এগুলো আপনি এভাবে বলতে পারেন, কিন্তু এটা একটা সহজ একটা এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে এই যে আমরা একটা নির্দিষ্ট অংশ দেখছি, দেখেন এই বাক্যগুলোর মধ্যে প্রথমত হচ্ছে এই অল, এই মোস্ট, এই সাম, এই ডিটারমিনারগুলা মূলত এরা কি হয় জানেন, এরা কাউন্ট এবং আনকাউন্ট উভয়ের আগেই কিন্তু এরা ব্যবহৃত হতে পারে। এরা কাউন্ট নাউনের আগেও ব্যবহৃত হতে পারে, নন কাউন্ট নাউনের আগেও ব্যবহৃত হতে পারে। তো এই ধরনের কোনো ডিটারমিনার বেসিক্যালি যখন বাক্যে বসে তখন আমাদের নজর দিতে হয়, তখন আসলে ভার্বটা কি হবে, কোথায় হ্যাজ হবে বা কোথায় গোজ হবে বা কোথায় হ্যাজ হবে, এটা ডিপেন্ড করে এই যে অংশটুকু আছে, এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ কাকে বলে, বাক্যের একটা অংশ যে অংশটা হয় কোনো প্রেপোজিশন দিয়ে শুরু হয় বা শেষ হয় এবং যার ভেতরে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, একে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। দেখেন, প্রেপোজিশনাল ফ্রেজের মধ্যে কি আছে, অফ দি কি, ওয়াটার, ওয়াটার কি গণনা করা যায়, গণনা করা যায় না, এজন্য অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে, অর্থাৎ হ্যাজ হবে।
অয়েল, অয়েল কি গণনা করা যায়? যায় না। এজন্য অবশ্যই অয়েল কি হচ্ছে, এই জন্য কি হচ্ছে দেখেন সিঙ্গুলার হচ্ছে। এই দেখেন এই অফ দ্য স্পিল্ড অয়েল, এখানেও কি অয়েল, অয়েল কি গণনা করা যায়? যায় না, এই জন্য সিঙ্গুলার হচ্ছে। অর্থাৎ এই সকল ক্ষেত্রে প্রেপোজিশনাল ফ্রেজগুলো মূলত ভার্বের কোন রূপটা বসবে সেই রূপটা নির্ধারণে ভূমিকা পালন করে। ওকে, দেখেন সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলা? দিস, দ্যাট, এগুলা। তো যদি দিস, দ্যাট এগুলা সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, প্লুরাল কোনগুলা? দিস, দোজ, এগুলো হচ্ছে প্লুরাল। এগুলো বসলে ভার্ব প্লুরাল হবে, কিন্তু যদি দিস এবং দ্যাট বসে তাহলে অবশ্যই ভার্ব সিঙ্গুলার। তাহলে দিস, এই দেখেন নিডস, দিস নিডস, কারণ দিস হচ্ছে সিঙ্গুলার। আবার দেখেন দ্যাট রিকোয়ার্স, হ্যাঁ ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে, কারণ কি দ্যাট মানে সিঙ্গুলার। যদি এখানে দিস হতো তাহলে অবশ্যই এখানে কি হয়ে যেত? নিড হইতো, নিডস হইতো না। আবার যদি এখানে দোজ দিতাম তাহলে আমরা এখানে কি দিতাম? রিকোয়ার দিতাম। ঠিক আছে, দোজ রিকোয়ার, রিকোয়ার্স বলতাম না, কারণ ওই উপরেগুলো হচ্ছে পাঁচটা, আর যেগুলো আছে দিস দ্যাট এরা হচ্ছে সিঙ্গুলার, আর উপরেগুলো হচ্ছে প্লুরাল। ওকে, তারপর দেখেন ফ্র্যাকশনস অফ ইউনিট, কোনো ইউনিটের কি ভগ্নাংশ অথবা কোনো ম্যাস নাউন যদি বুঝায় তখন অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। দেখেন 3/4 ফ্র্যাকশন না, 3/4 অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর ভূপৃষ্ঠের কত ভাগ? ভূপৃষ্ঠের 3/4 ভাগ, সরি 4/3 ইজ কাভার্ড, এই দেখেন ইজ, অর্থাৎ ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। 1/2, 1/2 এটা ফ্র্যাকশন, এই দেখেন ওয়াজ ডেমনস্ট্রেটেড, ওয়ার কিন্তু হয় নাই। ঠিক আছে, ওয়াজ পাস্ট টেন্সে বলতেছি বলে ওয়াজ হচ্ছে। 2/3 অফ দ্য স্যালাড ওয়াজ সার্ভড, এই দেখেন ওয়াজ হচ্ছে। হ্যাঁ 2/3 কিন্তু ওয়াজ, অর্থাৎ প্রেজেন্ট। হ্যাঁ, এখানে লেখার ক্ষেত্রে একটা নিয়ম মনে রাখবেন, যদি আমরা লিখি ধরেন কোনো একটা ভগ্নাংশ আছে এরকম, এটাকে লিখতে হলে কি লিখতে হবে জানেন? 1/3, অর্থাৎ 3/1, কারণ কোনো কিছুর 1 ভাগ বলতে গেলে হরের জন্য হরের সাথে এস যোগ করতে হয় না। যদি ব্যাপারটা এরকম হয় সেটাকে আপনাকে ইংলিশে লিখতে গেলে অবশ্যই আপনাকে এভাবে লিখতে হবে, 2/3, 2/3 আপনাকে লিখতে হবে। তো এই জন্য এই যে 3/4, কারণ 3 একের থেকে বেশি, এই জন্য এখানে একটা এস হয়। 2 একের থেকে বেশি, এখানে এই যে থার্ডের মধ্যে একটা এস হচ্ছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই। ওকে, সো দিস আর দ্য রুলস। আফটার দ্যাট কি আছে? মেজারমেন্ট, যখন আমরা কোনো কিছু পরিমাপ করি, কোনো একটা ভলিউম, কোনো একটা ডিস্টেন্স, কোনো একটা লেংথ, হ্যাঁ বা টাইম, কোনো সময়, কোয়ান্টিটি বা সাম অফ মানি, একত্রে একটা ইউনিট প্রকাশ করি তখন ভার্ব সিঙ্গুলার হয়। দেখেন 10 লিটার্স অফ গ্যাসোলিন ইজ, একটা একত্রে একটা ইউনিট বোঝাচ্ছি, যে 10 লিটার একটা অ্যামাউন্ট বোঝাচ্ছি, সাম অফ কি অ্যান অ্যামাউন্ট। তাহলে 10 লিটার্স অফ গ্যাসোলিন ইজ দ্য ক্যাপাসিটি অফ দিস ট্যাঙ্ক, 10 লিটার হচ্ছে এই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা। 40 কিলোমিটার্স ডিমান্ডস, ডিমান্ড হবে না, কারণ এটা একত্রে একটা সাম অফ কি একটা ডিস্টেন্স বোঝাচ্ছি, একটা ইউনিট ডিস্টেন্স বোঝাচ্ছি। যখন ইউনিট ডিস্টেন্স বোঝানো হবে তখন এটা দেখতে প্লুরাল, কিন্তু এরা সবসময় ভার্ব নিবে সিঙ্গুলার। ওকে, 5 ইয়ার্স ইজ দ্য স্ট্যান্ডার্ড টাইম, আর না। 3 ইয়ার্স ইজ নট এনাফ ফর এ লং গাউন, 2 কাপস অফ মিল্ক ইজ নিডেড। হ্যাঁ, 10 মিলিয়ন ইন ওয়ান্স পজেশন মেক্স, এই দেখেন 10 মিলিয়ন মেক্স কি সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার বলে ভার্বের শেষে এস বাই এস যোগ হচ্ছে বা ইজ হচ্ছে বা ওয়াজ হচ্ছে। সিঙ্গুলার হলে কি হয় আমরা তো একটু আগেই দেখেছি, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ হবে। তাহলে সিঙ্গুলার হওয়া মানে কি? হ্যাভ হ্যাজের মধ্যে কি হ্যাজ হবে, শুধু আই ব্যতীত, আয়ের সাথে শুধু হ্যাভ হয়। তারপর কি বি ভার্বের মধ্যে প্রেজেন্ট টেন্স হলে কি ইজ বা ইজ, পাস্ট টেন্স হলে কি ওয়াজ। হ্যাঁ, পাস্ট টেন্স হলে ওয়াজ, আর ভার্বের শেষে কি এস বা ইএস যোগ হয়। এটা হচ্ছে সিঙ্গুলার ভার্বের রূপ। পার্সোনাল প্রোনাউন দেখেন আই, এই যে আই অনলি উইথ দ্য ভার্ব টু বি ইন দ্য পাস্ট টেন্স, তাই না? তাহলে তখন কি দেখেন আই, আইয়ের মানে কি সিঙ্গুলার, এই যে আই ওয়াজ নোটিফাইড, আই ওয়াজ কনসিডারিং, পাস্ট টেন্সে বললে, তাই না? ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। আয়ের ক্ষেত্র তো একটু আলাদা, এটা আমরা একটু আগে শিখেছি। পার্সেন্টেজ অফ এ ইউনিট অর এ মাস নাউন, এটা অলরেডি আমরা পড়েছি, ওই যে ফ্র্যাকশনের মতো 30%, 10%, 21%, এই যে কনসিস্টস, 21% অফ আওয়ার অ্যাটমসফিয়ার কনসিস্টস অফ অক্সিজেন, এই যে কনসিস্টস ভার্বের শেষে হয়েছে। 30% অফ আওয়ার কি ইনকাম গোস, এই দেখেন গোস, গোস মানে কি ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে। ওকে, 10% is the discount, is 10% is 10% is the discount given on this item। ঠিক আছে, এগুলো হচ্ছে এতক্ষণ ধরে শেখা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে যখনই সিঙ্গুলার সাবজেক্ট চিনলাম, সিঙ্গুলার সাবজেক্ট হওয়া মানেই কি আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার সাবজেক্ট হওয়া মানে কিন্তু আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে।
আর যখনই আমার সাবজেক্টটা প্লুরাল হবে তখন ভার্ব কি হবে? অবশ্যই তখন ভার্বটা প্লুরাল হবে, তাই নয় কি? তাহলে দেখুন এতক্ষণ ধরে আমরা যেটা দেখলাম সেটা দেখলাম হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট রিলেটেড পড়া। নাও ইটস টাইম যে আমরা প্লুরাল ভার্ব সম্পর্কে পড়বো। মেইন কথাটা এখানে বলা হয়েছে প্লুরাল সাবজেক্টস নিডস প্লুরাল ভার্বস। তাহলে এতক্ষণ ধরে আমরা সিঙ্গুলার সাবজেক্ট চিনেছি, সিঙ্গুলার সাবজেক্টগুলো কাকে নিয়ে বসেছে? সিঙ্গুলার ভার্ব নিয়ে বসেছে। সো যখন সিঙ্গুলার প্লুরাল ভার্ব নিয়ে আমরা প্লুরাল সাবজেক্ট চিনবো তো ইটস ভেরি অবভিয়াস যে ভার্বগুলো কী হবে? অবশ্যই প্লুরাল হবে। ঠিক আছে, আসুন দেখার চেষ্টা করি আমরা। তাহলে এখানে আমাদের কি আছে? ফার্স্টে দেখতে পাচ্ছি, তাহলে প্রথমে প্লুরাল সাবজেক্ট কারা? প্রথম কথা হচ্ছে সব প্লুরাল কাউন্ট নাউন, যে সকল নাউনকে গণনা করা যায় তাদের যতগুলো প্লুরাল ভার্সন আছে তারা সবাই কি প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ এদের সাথে ভার্বটা কি হবে? প্লুরাল। প্লুরাল ভার্ব হওয়ার অর্থ কি? মূল ভার্বের কি হবে? বেস ফর্ম হবে সব সময়। যদি আমরা বলি বি ভার্ব, বি ভার্বের মধ্যে কি হবে? প্লুরাল হওয়ার মানে কি? প্রেজেন্ট টেন্স হলে কি হবে? আর পাস্ট টেন্স হলে হবে অয়ার। আর হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্বের মধ্যে প্লুরাল ভার্ব মানে কি হবে? অবশ্যই হবে হ্যাভ, তাই না? এই কয়টা জিনিস মনে রাখলে হবে তাহলে প্লুরাল ভার্ব। দেখেন তাহলে প্লুরাল কাউন্ট নাউন চিলড্রেন, চিলড্রেন গণনা করা যায়, এই জন্য দেখেন মূল ভার্বের কি হয়েছে? বেস ফর্ম V0। ওয়াচ। মার্বেলস, মার্বেল গণনা করা যায়, এই জন্য মার্বেলস প্লুরাল কাউন্ট নাউন, এই জন্য এর সাথে হয়েছে কি? আর। বি ভার্বের মধ্যে আর হয়েছে প্রেজেন্ট টেন্সে, পাস্ট হলে অয়ার হইতো। ম্যাজেস্টিক ট্রিজ, গাছগুলো, হ্যাঁ ম্যাজেস্টিক ট্রিজ লাইন দ্য রোড লিডিং টু অ্যান ইকুয়ালি, এই যে লাইন, লাইন মানে কি? তারা রাস্তাটাকে কিভাবে সাজায়, ভার্বের বেস ফর্ম হয়েছে। তারপর দেখেন পার্সোনাল প্রোনাউন, দি পার্সোনাল প্রোনাউন আই ইন প্রেজেন্ট টেন্স, কারণ আই যদি প্রেজেন্ট টেন্স হয় আমরা জানি ভার্বের শেষে কি হয়? হ্যাভ হয়, এই জন্য বলছে প্লুরাল ভার্ব। আই যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি হবে? প্লুরাল ভার্ব। এই যে আই ওয়ার্ক, আয়ের সাথে যখনই প্রেজেন্ট টেন্স হবে সবসময় ভার্ব কি হয়? প্লুরাল হয়। আই ওয়ার্ক ভার্বের বেস ফর্ম। আই যদিও সিঙ্গুলার কিন্তু সে যখন প্রেজেন্ট টেন্সে আপনি আই দিয়ে কোনো বাক্য বলবেন সে সবসময় ভার্ব নিবে প্লুরালের। ঠিক আছে, বি ভার্বের মধ্যে শুধু এম নিবে প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে কিন্তু সে ওয়াজই নেয়, তাই না? কিন্তু অন্যান্য বেসিকের ক্ষেত্রে মেইন ভার্বের বেস ফর্ম বসে, তার সাথে হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্বের মধ্যে হ্যাভ ভার্ব বসে, তাই না? আর ওয়ার বসে না শুধু, এটা হচ্ছে কথা। আই হ্যাভ রিসিভড, আই অ্যাম স্টাডিং, হ্যাঁ ওকে, এইটা হচ্ছে আমাদের মেইন কথাটা বুঝতে হবে। হ্যাঁ, আয়ের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। 3 নাম্বার পয়েন্ট দেখি, পার্সোনাল প্রোনাউন ইউ ওয়েদার সিঙ্গুলার অর প্লুরাল, অর্থাৎ ইউ যদি থাকে সে সিঙ্গুলার হোক প্লুরাল হোক, আমি ওই যে কিছুক্ষণ আগে দেখাইছি ইউ যদি থাকে তাহলে মূল ভার্বের বেস ফর্ম হ্যাভ বা হ্যাজের মধ্যে কোনটা হবে? হ্যাভ হবে। ওয়াজ ওয়ারের মধ্যে কোনটা হবে? আর ওয়ার। প্রেজেন্ট টেন্স হলে কি বি ভার্ব হিসেবে বসবে আর, পাস্ট টেন্স বসতে হবে ওয়ার, ওইটাই। তাহলে দেখেন ইউ রাইট, এই যে ইউ, এই জন্য ভার্বের বেস ফর্ম ইউ, বি ভার্বের মধ্যে আর, ইউ হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ, ইউ বি ভার্বের মধ্যে আর, বাক্য যেটাই হোক। ইউ রাইট উইথ সাচ এ ডেলিকেট স্ট্রোক, তুমি খুব চমৎকারভাবে লেখাগুলো তুমি লিখো, মানে তোমার লেখার যে শব্দ বিন্যাস, বর্ণবিন্যাস বা দাগ দেওয়ার যে প্রক্রিয়াটা, তুমি যে আঘাত করতেছো, স্ট্রোক দিচ্ছ, দাগ দিচ্ছ, এটা খুবই কি? খুবই ডেলিকেট, খুবই সূক্ষ্ম। ইউ আর ম্যানেজিং ইউর বিজনেস এক্সট্রিমলি ওয়েল, তুমি তোমার ব্যবসাটাকে খুব চমৎকারভাবে সামলাচ্ছ। ইউ হ্যাভ রিকভার্ড ফ্রম ইউর এইলমেন্ট, তুমি তোমার অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেছো। হ্যাঁ, ইউ আর দ্য হোপ অফ আওয়ার ল্যান্ড, তুমি আমার দেশের সকল আশা ভরসা। দেখেন ইউ হলে সব প্লুরাল হচ্ছে, ওকে। এরপরে দেখি অল প্লুরাল পার্সোনাল প্রোনাউন্স, অর্থাৎ যত প্লুরাল পার্সোনাল প্রোনাউন আছে তারা প্রত্যেকেই কি কোন ধরনের ভার্ব নিবে? অবভিয়াসলি তারা প্লুরাল ভার্ব নিবে। দেখেন কারা? উই, দে বলেছি, প্রেজেন্ট, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, পাস্ট প্রোগ্রেসিভ, যাই হোক। দেখেন উই সেলিব্রেট দ্য কামিং অফ এ নিউ ডে, নতুন দিনকে আমরা বরণ করে নিই। উই সেলিব্রেট মানে উদযাপন করা, এই যে ভার্বের বেস ফর্ম বসেছে। দে প্রিফার মানে কোনো কিছুকে কি? অগ্রাধিকার দেয়া, কোনো কিছুকে কি প্রিফার করতেছে, তাহলে দে প্রেফার, এই দেখেন ভার্বের বেস ফর্ম বসেছে, কারণ দে হচ্ছে কি? প্লুরাল সাবজেক্ট। উই, এই জন্য বি ভার্বের মধ্যে কোনটা বসছে? আর, প্রেজেন্ট টেন্সে আর বসেছে। পাস্ট টেন্স হলে কি হতো? অয়ার হতো। দে, এই যে পাস, এই জন্য এখানে আর। উই, এই কারণে পাস্ট টেন্সে অয়ার। বাক্যের অর্থ যাই হোক, উই সেলিব্রেট পড়ছি। দে প্রিফার টু ওয়াচ কমেডি রাদার দ্যান ড্রামা, তারা ড্রামার থেকে তারা কমেডিটা বেশি পছন্দ করে, কমেডি দেখা থেকে তারা পছন্দ করে। দে আর এক্সপিরিয়েন্সিং পাওয়ার আউটেজেস দিস ডেইজ, এই ইদানিং সময় তারা কি দেখতেছে? বিদ্যুৎ বিভ্রাট দেখতেছে, পাওয়ার আউটেজেস, হ্যাঁ, অর্থাৎ পাওয়ার কাট, বিদ্যুৎ বিভ্রাট তারা দেখতেছে। উই আর এনজয়িং আওয়ারসেলভস অ্যাট ইয়োর পার্টি লাস্ট নাইট, গতকাল আমরা তোমার পার্টিটা আমরা খুব এনজয় করছিলাম, ওকে। তাহলে অল প্লুরাল পার্সোনাল প্রোনাউন হলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। হ্যাঁ, দে, এগুলো আমরা দেখেছি। এরপর দেখেন
প্লুরাল মানে প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলা, ওই যে আমি লাস্ট সিঙ্গুলারের ক্ষেত্রে পড়িয়েছিলাম, সেখানে পড়েছিলাম আমরা দিস এবং দ্যাট। আমি ওখানে কিন্তু মনে করে দেখেন আমি এই দুইটা লিখে দিয়েছিলাম। দিস এবং দ্যাট থাকলে অবশ্যই তারা সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার হয়। কিন্তু যদি দোজ এবং দিস থাকে তার মানে কি এরা প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্ব কি হবে, প্লুরাল হবে। ইউ ক্যান লিভ দি বুকস হেয়ার, তাহলে কি দিস মানে কি প্লুরাল, এই জন্য বিলং ভার্বের বেস ফর্ম। দোজ প্লুরাল, এই জন্য ভার্বের বেস ফর্ম, এস বাই এস হয় নাই। যদি আপনি এখানে দ্যাট দিতেন অবশ্যই এখানে নিডস হইতো, যদি এখানে আপনি দিস দিতেন এখানে বিলংস হইতো। বুঝতে পেরেছেন? কারণ তখন তারা সিঙ্গুলার হয়ে যেত। খুব ইজি, এবং এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। নাম্বার 6, ইনডিফিনিট প্রোনাউন্স। দেখেন ইনডিফিনিট প্রোনাউন্স, এই যে অল, নান, মোস্ট বা সাম, হোয়েন দে রেফার টু কাউন্ট নাউন্স। ইনডিফিনিট প্রোনাউনগুলো যখন কাউন্ট নাউনকে রেফার করবে, আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে দেখে এসছি এরা যখন আনকাউন্ট নাউনকে রেফার করছিল, আমরা দেখেছি এরা যখন কার কথা বলতেছিল, এরা যখন বলতেছিল অয়েলের কথা, এরা যখন বলতেছিল ওয়াটারের কথা, আমরা জানি সেই জিনিসগুলো কি করা যায় না, গণনাযোগ্য না, এ কারণে সেখানে কিন্তু সিঙ্গুলার বসতেছিল। কিন্তু যখন এই নান বলেন, অল বলেন, সাম বলেন, মোস্ট বলেন, এরা মূলত ম্যাটার করে কি, তাহলে বুঝতেই পারলেন ম্যাটার করে এরা কাকে ইঙ্গিত করতেছে। দেখেন নান অফ আস, আমাদের মধ্যে কেউই না, এই আস কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, এই কারণে ভার্ব কি হচ্ছে দেখেন প্লুরাল হচ্ছে। অল অফ দ্য বয়েজ, দেখেন বয়েজ কি সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল, এই কারণে ভার্ব প্লুরাল হচ্ছে। আবার দেখেন সাম অফ দ্য গার্লস, তাহলে গার্লস কি প্লুরাল না সিঙ্গুলার, প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল হচ্ছে। মোস্ট অফ আস, একই রকমভাবে আস একটা প্রোনাউন, সে কি সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল, দ্যাটস ওয়াই ভার্বটা আমাদের প্লুরাল হচ্ছে। এইটাকে আমরা এই সিঙ্গুলার বা প্লুরালটাকে কোনটাকে সে মিন করছে এইভাবেও যেমন অ্যানালিসিস করতে পারি, ঠিক সিমিলার সর্ট অফ ওয়েতে আমরা যদি, আমি প্রিভিয়াসলি আপনাদের যেভাবে চিন্তা করিয়েছি, আপনি যেভাবে ভাবেন যে এখানে আমাদের যে কি আছে প্রিপোজিশনাল ফ্রেজটা আছে, অফ আস, অফ দ্য বয়েজ, অফ দ্য গার্লস, অফ আস, এরাই মূলত ম্যাটার করে ভার্বটা কি হবে। দেখেন এই যে গার্লস বহুবচন, এই জন্য ভার্ব বহুবচন, বয়েজ বহুবচন বা প্লুরাল, এই জন্য ভার্ব প্লুরাল, আস প্লুরাল, এই জন্য ভার্বের বেস ফর্ম বসেছে। আবার দেখেন এখানে আজ, এই জন্য কি হয়েছে, হ্যাভ হয়েছে, হ্যাজ হয় নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স। এভাবে দিয়েই, এদেরকে দিয়েই কিন্তু আমরা মূলত কি করি, আমরা এদেরকে মূলত চিনতে পারি। ওকে, আচ্ছা দেখেন এরপর আমাদের যেটা আছে, এরপর আমরা যেটা বললাম দিস দোস্ত আমরা পড়েছি, এরপর আমাদের কাজ হচ্ছে এটা দেখা। লেটস সি প্লুরাল ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ কিছু অনির্দিষ্টতা জ্ঞাপক প্রোনাউন আছে বা বিশেষণ সর্বনাম আছে যারা কি প্লুরাল বহুবচন। যেমন দেখেন বোথ, বোথ মানে কি উভয়েই, ফিউ মানে কেউ কেউ, ম্যানি অনেকে, আদার্স অন্যরা, সেভারেল বেশ কয়েকজন, এরা সব কিছু কিন্তু কি অনির্দিষ্টতা জ্ঞাপক, কিন্তু এরা কিন্তু বহুবচনকে বোঝায়, এই জন্য এদের সাথে সবসময় ভার্ব কি হয়, প্লুরাল হয়। এই দেখেন বোথ অফ দেম, এই যে আর, এই যে ফিউ, ফিউর পর কি হচ্ছে, হ্যাভ, হ্যাজ হচ্ছে না, কারণ কি, কারণ ফিউ হচ্ছে আমাদের প্লুরাল, এই জন্য আমরা কি বসাচ্ছি, হ্যাভ বসাচ্ছি। আদার্স, এই যে আর, আদার্স আর, আদার্স কিন্তু ইজ না। আবার ম্যানি, এই কারণে দেখেন ফেভার, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, ম্যানি ফেভার দিস ব্র্যান্ড অফ মিল্ক প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্টের এই ব্র্যান্ডটাকে অনেকেই পছন্দ করে। ঠিক আছে, আদার্স আর ওয়াচিং দ্য গেম অ্যাট দ্য পেপার ভিউ চ্যানেল, অর্থাৎ একবার দেখলেই টাকা দিতে হবে, এই চ্যানেলগুলোতে পেপার ভিউ চ্যানেল বলা হয় তাকে। এখানে সবাই কি করতেছে, এই কি খেলাটা দেখতেছে। এখানে দেখেন কালেকটিভ নাউন্স টেকেন ইন্ডিভিজুয়ালি, আমরা লাস্ট সিঙ্গুলার সাবজেক্টের সময় পড়েছিলাম যারা কালেকটিভ নাউন, ধরেন ফ্যামিলি, ক্লাস, আর্মি, হ্যাঁ কমিটি, এই শব্দগুলোকে আমরা কি বলি, কালেকটিভ নাউন বলি, বিকজ এই নাউনগুলো ফর্ম হয় উইথ এ কালেকশন অফ কি ইন্ডিভিজুয়ালস অর কালেকশন অফ ম্যাটার্স, এখানে মেম্বার্স থাকে, এখানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালসরা মিলে একটা টিম তৈরি করে। তো এরকম কালেকটিভ নাউন যখন ইউনানিমাসলি সিদ্ধান্ত নেয় তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, আমরা আগে দেখেছি তাই না। তো যখন এরা সিদ্ধান্তটা ইউনানিমাসলি নিতে পারে না, অর্থাৎ তারা ঐক্যমত্যে পৌঁছতে পারে না, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মেম্বার, গ্রুপের প্রত্যেকটা সদস্য বা কালেকটিভ নাউন দ্বারা আমরা যে গ্রুপ অফ পিপুলদেরকে বুঝাই, তাদের প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেক সদস্য আলাদা আলাদাভাবে কাজ করে, তারা একমত না, তখন ভার্ব হয়ে যাবে প্লুরাল। তাহলে দেখেন দ্য হার্ড আর স্ক্যাটার্ড অল ওভার দ্য পাস্চর, দেখেন ওই যে এর আগের বার পড়তেছিলাম দ্য হার্ড গ্রেজেস, কেন বলছিলাম, কারণ পুরো পাল এক জায়গায় ঘাস খায়, আর এখানে বলতেছে ঘাস খাওয়ার জায়গাতে হার্ট কি পুরো স্ক্যাটার, তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, অর্থাৎ যে যে যার যার মতো আছে, তারা কিন্তু একত্রিত হয়ে কাজ করতেছে না। এই জন্য হার্ট সেম কালেকটিভ নাউন, কিন্তু এখানে ভার্বটা হচ্ছে প্লুরাল। এ ব্যাটালিয়ন অফ পুলিশম্যান ডিসপার্স দ্য ক্রাউড উইথ টিয়ার বম্বস,
তারা কি করতেছে, ক্রাউডকে মানে কি ছত্রভঙ্গ করে দিচ্ছে টিয়ার গ্যাস দিয়ে, তাই না, টিয়ার বম দিয়ে। তাহলে কি আলাদা আলাদাভাবে কাজ করতেছে। এই জন্য কি, এই যে দেখেন ডিসপার্স ভার্বের বেস ফর্ম, দ্য জুরি আর ডিভাইডেড ইন দ্যাট ডিসিশন, জুরি তার সিদ্ধান্তে ভাগ হয়ে গেছে, প্রত্যেকের মতো কাজ করতেছে, তারা অ্যাজ এ টিম দে আর নট বিং এবল টু পারফর্ম। সো এখানে কি হচ্ছে, আমাদের প্লুরাল হচ্ছে। নাও সি দ্য কোয়ার হচ্ছে যারা মিউজিকের টিম, দেখবেন বাইরে যখন মিউজিক করা হয় অনেকজন মিলে একটা মিউজিক করে, হ্যাঁ, কেউ একজন ইনস্ট্রাক্টর থাকে, সে হাতে দিয়ে তাদের কোনো একটা লাঠি বা স্টিকের মতো থাকে, সেটা সে উঠাচ্ছে, ওগুলো বেসিক্যালি ইনস্ট্রাকশন। আর অনেক মিউজিশিয়ানরা একত্রে, কেউ হয়তো আপনার ভায়োলিন্স প্লে করছে, কেউ হারমোনিয়াম প্লে করছে, কেউ ফ্লুট প্লে করছে, বা এক একজন এক এক ধরনের ইনস্ট্রুমেন্ট প্লে করছে, ওগুলোকে বলা হয় কোয়ার। হ্যাঁ, উচ্চারণকে চয়ার বলে, চয়ার না, আসলে কোয়ার বলা হয় উচ্চারণটা। দ্য কোয়ার আর এন্টারিং দ্য স্টেজ ওয়ান বাই ওয়ান, একে একে তাহলে সেই দলের প্রত্যেকে প্রবেশ করতেছে আলাদা আলাদা হবে, এই জন্য কোয়ার আর হয়েছে, ইজ হয় নাই। হোপফুলি বুঝতে পারছেন, সেটুকু আমরা বুঝতে পারলাম হোপফুলি। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। সো দিন শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি, সেটা হচ্ছে আসলে সাবজেক্টের সিঙ্গুলারিটি অথবা প্লুরালিটি, অর্থাৎ তার নাম্বারটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা কি করতেছি, ভার্বগুলোকে তার রূপে পরিবর্তন করতেছি, তাই না। প্রথমে এই কথাটা বলেছিলাম আমরা যে পার্সন এবং নাম্বার, এই দুইটা জিনিস হচ্ছে ম্যাটার করবে। নাম্বার 9, এরপর আবার প্লুরাল কি দেখেন, যখন অ্যাডজেক্টিভগুলা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাহলে কি হবে, তারা প্লুরাল ইন্ডিকেট করবে, প্লুরাল সাবজেক্ট হয়, দ্যাটস ওয়াই ভার্বগুলো অবশ্যই কী হবে, ভার্বগুলো প্লুরাল হবে। যেমন দেখেন দ্য ইয়াং, ধরেন আমি বললাম, আমরা জানি পোর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই না। যদি পোরের আগে আমরা একটা দিয়ে দেই দ্য পোর, তখন দ্বারা বোঝায় আসলে গরিবেরা, অর্থাৎ সব গরিব, হ্যাঁ, বা যেটাকে আমরা বলি গরিবেরা, এটা কি হচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। তো তখন যদি বলি দ্য পোর সাফার, অথবা বললাম সাফার্স ইন দ্য উইন্টার, গরিবেরা শীতকালে অনেক কি করে, সাফার করে। এখানে সাফার হবে না সাফার্স হবে, বলেন। যেহেতু দ্য পোর মানে আমরা জানি গরিব, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে একটা দিয়ে যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ বসলো, সে বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য পোর, গরিবেরা, তারা মিন করে পুরো গরিব, অর্থাৎ যারা গরিব তাদের সবাইকে মিন করে, অর্থাৎ এখানে প্লুরাল সাবজেক্ট, সে প্লুরাল সাবজেক্ট হবে, ভার্ব হবে প্লুরাল, অর্থাৎ এখানে কোনটা হবে, সাফার হবে, কোনোভাবেই সাফার্স হবে না। ওটাই এখানে আমরা বলতেছি। দ্য নিডি, এ দেখেন দ্য ইয়াং, অর্থাৎ দ্য ইয়াং মানে যুবকেরা, এনজয় লাইফ টু দ্য ফুলেস্ট ডিগ্রি, তারা চূড়ান্ত মাত্রায় তাদের জীবনটাকে এনজয় করে। তাহলে এখানে দ্য ইয়াং মানে কি, যুবক, কিন্তু দ্য ইয়াং দ্বারা কিন্তু আমরা কি প্লুরাল সাবজেক্ট বানিয়ে ফেলছি তাকে, এই জন্য কি হচ্ছে, ভার্বের সাথে কি, ভার্বের বেস ফর্মটা বসতেছে। দ্য নিডি অর্থাৎ যারা আসলে কি, যারা হচ্ছে আপনার অসহায়, যারা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি যারা মিসকিন, যাদের কি প্রয়োজন অনেক কিছু, যারা গরিব। দ্য নিডি লাইন দ্য স্ট্রিট, নিডি মানে গরিব, দ্য নিডি মানে সব যারা হচ্ছে কি ফকির মিসকিন, এদেরকে বোঝাচ্ছি আমরা। লাইন দ্য স্ট্রিট নেক্সট টু দ্য চার্চ, তারা কোথায় দাঁড়ায়, তারা চার্চের পাশ দিয়ে তারা লাইন ধরে তারা দাঁড়িয়ে থাকে, এই জন্য কি হচ্ছে, ভার্বের বেস ফর্ম হচ্ছে। দ্য ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, দ্য ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমানেরা কি করে, পজেস, এই দেখেন ভার্বের বেস ফর্ম, পজেস কোয়ালিটিস ম্যানি অফ আস ডোন্ট হ্যাভ, আমাদের অনেকের যে সকল কোয়ালিটি নাই, গুণাবলী নাই, তার বুদ্ধিমানদের সেই গুণাবলীগুলা থাকে। ওকে, এরপর দেখেন পাবলিক নোট, একটা স্পেশাল নোট, পাবলিক ক্যান বি অ্যান অ্যাডজেক্টিভ অর এ নাউন, অ্যাজ এ নাউন ইট ইজ ক্লাসিফাইড অ্যাজ এ কালেকটিভ নাউন, ঠিক আছে। যেমন দ্য পাবলিক ডিজার্ভস ট্রান্সপারেন্সি, এই দেখেন যখন দ্য পাবলিক বলতেছি, যদি এটা নাউন, এটা শুধু একমাত্র এক্সেপশন, পাবলিক মানে জনতা, দ্য পাবলিক যখন বলি আসলে একটা ইউনিট বোঝানো হয়, এটা অনেকটা ওই 40 মাইলসের মতো, ঠিক আছে। তখন শুধুমাত্র আমাদের কি হচ্ছে, ভার্বে কিন্তু সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। তো যখন দ্য পাবলিক দ্বারা আমরা আলাদা আলাদা বোঝাচ্ছি, প্রত্যেককে আলাদা আলাদা বোঝাচ্ছি, হ্যাঁ। দেখেন প্রথম বাক্যটা দেখেন, দ্য পাবলিক ডিজার্ভস ট্রান্সপারেন্সি ইন দ্য অ্যাক্টস অফ পাবলিক, অর্থাৎ সরকারি কর্মকাণ্ডে জনগণ কি চায়, তাদের সংশ্লিষ্ট সকল কর্মকাণ্ডে জনগণ স্বচ্ছতা চায়। এই চাওয়াটা বা এই দাবিটা কিন্তু আলাদা আলাদা করে সবার নাই, আলাদা আলাদা করে একজনের আছে একজনের নাই এমন না, প্রত্যেকেরই আছে। এই জন্য এখানে আমাদের কি, প্রত্যেকের আছে মানে পাবলিক এটা একটা ইউনিট হিসেবে কাজ করতেছে, এই জন্য ভার্বটা হয়েছে সিঙ্গুলার। কিন্তু যখন আমরা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি এক একজনকে চিন্তা করি, যেমন দেখেন দ্য পাবলিক হ্যাভ দ্য ফ্রিডম টু ভোট হুএভার দে চুজ, অর্থাৎ জনগণের এই অধিকার আছে যে সে নির্বাচন করবে, সে কাকে নির্বাচন করে কাকে সে ভোট দিবে। তাহলে এখানে কি, এখানে সে কিন্তু ইন্ডিভিজুয়াল, এককভাবে সে সিদ্ধান্ত নিচ্ছে, এককভাবে কাজ করতেছে, এই জন্য ভার্ব হচ্ছে প্লুরাল, এটা সে কালেকটিভ নাউনের নিয়মের মতো, ঠিক আছে। খুবই কোয়ালিটি কন্টেন্ট। দেখেন ফ্র্যাকশনস অফ এ কোয়ান্টিটি, অর্থাৎ কোনো একটা কোয়ান্টিটির ফ্র্যাকশন, সেটাও কিন্তু কি হতে পারে, সেটাও কিন্তু আমাদের জন্য প্লুরাল হতে পারে। এই দেখেন 2/3
অফ দ্য পিপুল, মূলত ম্যাটার কি, ম্যাটার হচ্ছে এইটা, এই দেখেন 2/3 কার সাথে বসছে, এই অফ দ্য পিপুল, পিপুল হচ্ছে বহুবচন, এই জন্য আমাদের ভার্ব কি হচ্ছে লিভ। 1/2 এই অফ দ্য পাইস, পাইস মানে পিঠা বা কেক, তাহলে 1/2 কার, পিঠাগুলোর, তাহলে এই পিঠাগুলো কি, এটা কি প্লুরাল, এই জন্য আমার ভার্বটা কি হচ্ছে দেখেন হ্যাভ বিন হচ্ছে, হ্যাজ বিন হচ্ছে না। তো দিন শেষে ওই যে বললাম প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ একটা বাক্যাংশ যে আসলে একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয় বা শেষ হয়, ওই প্রিপোজিশনযুক্ত অংশের মধ্যে আমরা কি প্লুরাল কাউন্ট নাউন নিয়ে কথা বলছি নাকি আনকাউন্টেবল নাউন নিয়ে কথা বলছি, তার উপর ডিপেন্ড করে। কাউন্ট নাউন যদি হয় এবং তার বহুবচন হয়, সেক্ষেত্রে ভার্বটা বহুবচন হবে, আর অন্যথায় একবচন হবে বা সিঙ্গুলার হবে, দ্যাটস ইট। তাহলে দেখেন 100, দেখেন কোয়ান্টিটি সামস অফ মানি টেকেন ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদাভাবে করে যদি নেওয়া হয়, 100 পেজোস, পেজো হচ্ছে একটা মুদ্রার নাম, পেসো, হ্যাঁ পেসো, 100 পেসো ইন বিলস, মেক্সিকান, মেক্সিকান মুদ্রার নামও পেসো, ইন বিলস অফ 5 আর স্ক্যাটার্ড ইন দ্য লবি। তার মানে কি এই 100 পেসোর কি, বিলস মানে হচ্ছে নোট, অফ 5, হ্যাঁ 100 পেসোস ইন বিলস অফ 5 আর স্ক্যাটার্ড ইন দ্য লবি, লবিতে সেটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, এটা আলাদা আলাদাভাবে চিন্তা করতেছি আমরা, অ্যাজ এ ইউনিট চিন্তা করি নাই, হ্যাঁ অ্যাজ এন ইউনিট চিন্তা করি নাই। 5 কিলোস অফ রাইস আর প্যাকেজড টু বি গিভেন টু দ্য ভিকটিমস, কারণ এখানে আলাদা আলাদা 5 কিলো চালকে প্যাকেজ করা হয়েছে, মানে কি আলাদা আলাদা করে 1 কেজি 1 কেজি 1 কেজি 1 কেজি, এটা আলাদা আলাদা। ওকে, এরপর যদি আমরা দেখি একটু লক্ষ্য করি কি আছে, পার্সেন্টেজ অফ কাউন্ট নাউন্স, অর্থাৎ গণনা করা যায়, গণনাযোগ্য যে নাউন আছে তাদের যখন আমরা পার্সেন্টেজ ব্যবহার করব, সেটা আসলে কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। এই দেখেন 5% অফ দ্য বয়েজ, এই যে বারবার বলতেছি অফ যুক্ত যে অংশটা আছে আমাদের, অর্থাৎ এই যে প্রিপোজিশনাল ফ্রেজটুকু আছে, এই ফ্রেজটুকুই মূলত ভার্বটাকে ডিটারমাইন করে দেয় যে ভার্বটা কোন রূপে বসবে। দেখেন বয়েজ প্লুরাল, এই জন্য আর, আর কি প্লুরাল, কি প্লুরাল বি ভার্ব। আবার দেখেন অফ দি ট্যাক্স পেয়ার্স, ট্যাক্স পেয়ার অর্থাৎ হচ্ছে ট্যাক্স পেয়ার যারা আছে তার বহুবচন নিয়ে বলছি, এই জন্য ডু নট, ডাজ নট কিন্তু হয় নাই, বুঝতে পারছেন। তাহলে 5% অফ দ্য বয়েজ আর অ্যাবসেন্ট ডিউ টু ইনফ্লুয়েঞ্জা, বালকদের 5%, শতকরা কি 5% বা বালকদের 5% কি ইনফ্লুয়েঞ্জার কারণে, তাদের ঠান্ডা লেগেছে, এই কারণে তারা অ্যাবসেন্ট। তাহলে দেখেন এই যে অফ দ্য বয়েজ, বয়েজ প্লুরাল হওয়ার কারণে কিন্তু আমার ভার্বটা প্লুরাল হচ্ছে, অর্থাৎ আর বসলো এখানে। 85% অফ দ্য ট্যাক্স পেয়ার্স, ট্যাক্স পেয়ারদের কত পার্সেন্ট, 85% ডু নট হ্যাভ, ডু নট পে দেয়ার ট্যাক্সেস অ্যাকুরেটলি, তারা তাদের ট্যাক্সকে অ্যাকুরেটলি তারা দেয় না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে বসবে। আচ্ছা, তো চলি আমরা পরবর্তী যাই। তাহলে এতক্ষণ ধরে আমরা যেটা বললাম, সোফার আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা সিঙ্গুলার সাবজেক্ট এবং হচ্ছে প্লুরাল সাবজেক্টকে আইডেন্টিফাই করা শিখেছি, কোন কোন সাবজেক্টগুলো সিঙ্গুলার হিসেবে আচরণ করে, কারা কারা প্লুরাল হিসেবে আচরণ করে। এটা কেন শিখলাম, কারণ যখন সাবজেক্টটাকে আমি সিঙ্গুলার কনসিডার করছি, ডেফিনেটলি আমাদের ভার্বটাকে সিঙ্গুলার ওয়েতে, সিঙ্গুলার রূপে তাকে আমাদেরকে উপস্থাপন করতে হচ্ছে। অ্যান্ড অন দ্য কন্ট্রারি, যখন আমরা একটা সাবজেক্টকে প্লুরাল হিসেবে পাচ্ছি, ইটস ভেরি অবভিয়াস যে আমরা ভার্বটাকেও প্লুরাল হিসেবে ব্যবহার করব। ওকে, সো হোপফুলি আমরা সিঙ্গুলার কি সাবজেক্ট অ্যান্ড প্লুরাল সাবজেক্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য রোল অর অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাবজেক্ট, কীভাবে আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করি সেই সংক্রান্ত কিন্তু আমাদের বেসিক আইডিয়া হোপফুলি এতক্ষণে ডেভেলপ হয়ে গিয়েছে। সো দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে।